মুসলমান 1 কেজি বিফ মিট নিয়ে গেলে আপনি হিংসার চোখে দেখলেন? পৃথিবীর মানচিত্রে ভারত বিফ মিট এক্সপোর্টের দিক দিয়ে 2 নম্বরে স্থান দখল করে আছে। এডুকেটেড শিক্ষিত ভাইরা বসে আছে, এক্ষুনি গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন ভারতের স্থান হলো পৃথিবীর মানচিত্রে বিফ মিট গরুর গোশত সাপ্লাইয়ের ক্ষেত্রে 2 নম্বর। কাজ সিগনেচারে গেল সানাউল্লাহ সিদ্দিকীর সিগনেচার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রণালয়ের সিগনেচারে বিফ মিট বিদেশে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। ঠিক বলছি না? ফালতু কথা শোনাতে আপনাকে আমি আসিনি। বলে তাদের এই কুলাঙ্গার গুলো কেন আন্দোলন করছে না? মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, ক্ষমতা থাকলে দেখি আওয়াজ তোলো না, গোয়ায় বিফ মিট ব্যান হবে, দেখি কত ক্ষমতা তোমাদের। তোমাদের তো সরকার গোয়ায়, ক্ষমতা থাকলে ব্যান করেন, গোয়ায় করেন বিফ মিট, দেখি না আওয়াজটাই তোলেন না একটু খালি। কেন ভাই, কেন দাঙ্গা লাগাচ্ছে? কদিন আগে দেখলাম ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে নিউজ ভাইরাল হলো যে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের কাছে অঙ্গীবদ্ধ হয়ে নিউজ বিবৃতি দিয়েছে আপনাদের করে আমরা হালাল বিফ মিট সাপ্লাই দেব। ভারতের মন্ত্রীদের সিগনেচারে বিদেশে গরুর গোশত চলে যাচ্ছে, ওটা অপরাধের কোনো কারণ নয়। আর ভারতের কোন মুসলমান যদি গরুর গোশত খায় ওটা অপরাধের কারণ হয়ে গেল। কেন ভাই, কেন এই দ্বিচারিতা, কেন এই 2 নম্বর চিন্তা? ঠিক বলছি না? আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে। বলেন আমি, বলেন আল্লাহ, এগুলো সহ্য হচ্ছে না। ওজন্য সর্বসময় ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, এটা ওটা সেটা করে এখন আবার ওয়াকাব নিয়ে পড়েছে। আমার বাপের সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি, তোমার মুখ চচ্চর করছে কেন? কথা ঠিক না বলবো? এ তো আমার কারো ঝেড়ে নেই না, এ তো আমরা কারো ঝেড়ে নেই। আমার বাপ দাদুদের রক্তের পানি করা সম্পত্তি আল্লাহ পাকের রেজার জন্য ওয়াকফিল্লাহ করেছেন, আল্লাহকে খুশি করার জন্য ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলে হাজার 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 বিঘা সম্পত্তি মাঠের মধ্যখানে নয়, মেইন রোডের গায়ে কোটি কোটি টাকা দামি সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছে। জোরে বলো। তা আমার বাপ দাদার সম্পদে তোমার বলতে পারছে কেন? তোমার যদি কষ্ট হয় তুমিও তোমার পর জেনারেশনের জন্য তুমিও 10 বিঘা করে দাও। কথা বলেন না? তুমিও ধরো আমার মুরব্বিদের জিনিস তারা রক্ত পানি করে তৈরি করেছে, চুরি করে তো নাই। কথা বল না? ঠিক বলছি, চুরির জিনিস তো নয়। কি অভ্যাস এতদিন হলো এনআরসি এনপিআর সিএ, এখন দেখছে হচ্ছে না, এবারে এসেছে ওয়াকফ সম্পত্তি। কথা বল না? ঠিক বলছি। যদি এনআরসি এনপিআর সিএ করতে হয়, ভারতের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন তৈরি করে 2-4 বছর যা লাগে লাগুক, গোটা ভারত জুড়ে এনআরসি হোক। কেন আমার ভোটে আপনি নেতা হয়েছেন, এমএলএ এমপি হয়েছেন, এখন আপনি ক্ষমতায় বসে বলছেন এনআরসি হবে। ভোট তো আমরা দিয়েছি, তা আমরা যদি অবৈধ হয় আমার ভোটে আপনি ক্ষমতায় থাকবেন কি করে? ঠিক না? বলবো যদি এনআরসি এনপিআর সিএ করতেই হয় ভারতের রাষ্ট্রপতি শাসন দিয়ে দেন, দিয়ে আগে ভালো করে হোক, তারপরে আবার ভোট হয়ে ক্ষমতা হবে। কারণ আমরা সবাই তো ভোট দিয়েছি, ভোট দেন না? যে যাকে পেরেছেন দিয়েছে, সবাই ভোট দিয়েই তো হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ দলিত আদিবাসী সবাই মিলে তো ভোট দিয়েছে। কি ভাবছেন আপনি খালি মুসলমানের ক্ষতি? আসামের প্রথম এনআরসিতে 15 লক্ষ খালি হিন্দু ভাই বোনদের নাম এসেছে। কথা ঠিক না ভুল বলছি? মজাক কথা আপনার কাছে আসে, কিছু লোকের জিভ থেকে খালি লাল ঝরছে মুসলমানের বিরুদ্ধে কিছু কখন বলবো। কদিন আগে কলকাতায় আরজিকর তিলোত্তমা গোটা দেশ উত্তাল। আমি এর বিরোধ নয়, অন্যায় যে করেছে শাস্তি অবশ্যই হবে, হোক শাস্তি, ফাঁসি হোক। আমার জানার ইচ্ছা, গত কয়েক মাস আগে আসামে একটা নাবালিকা প্রাইভেট থেকে ফিরছিল, ওই নাবালিকা তাকে ধর্ষণ করার অপরাধে 3 জন আসামি চিহ্নিত করে একজন মুসলমান ধরা পড়লো। ওই মুসলিম এরিয়াটাকে আগুন ধরিয়ে দেওয়া হলো। পুলিশের গাড়ি করে নিয়ে যাচ্ছিল, পুলিশ বলল পুলিশ ভ্যান থেকে পুকুরে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। ক্লাস 2 এর ছেলেকে বললে মানায়, সিনিয়রকে বলে মানায় না। এটা ওগুলো বাচ্চাদের গল্প, নানিরা দেশে রাতে বুকের কাঁধে জড়িয়ে গল্প বলে না, ওই গল্প শোভা পায়। সমাজে শিক্ষিত সমাজে শোভা পায় না।
যাদের মুখে ওই 5 টাকার লবণ চোষ দিয়ে চষে কাটি লজে ওদের করে বলবে, ওরা শুনবে। শিক্ষিত সমাজে কোনো বললে আপনার অপরকতা প্রকাশ হচ্ছে, আপনি যে কমজোর, আপনি যে হীন মানসিকতা, তার পরিচয় হচ্ছে ওটা। মুসলমান গোটা নিউজ চ্যানেল হই হই শুরু হয়ে গেল। আজকে একটা রিপোর্ট দেখছিলাম, ওটা ডিসেম্বরের 13-14 তারিখে বিভিন্ন পেপার খবর করেছে। নভেম্বরে আপনার আসামে গুয়াহাটি, আমি হিন্দু ভাই বোনদের কাছে মিডিয়াতে দেখেন, আমি তাদের কোনোদিন ক্ষমা চাইছি, আমি কোনো ধর্মকে ছোট করতে পারি না। আমার ইসলাম আমাকে নিষেধ করেছে, সুবহানাল্লাহ। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে, এটা আমার ইসলামের শিক্ষা। যদি আমার এই কথায় বিন্দু মাত্র কেউ ভাবে অন্য সম্প্রদায়কে আমি ঠেট দিচ্ছি, আপনি হীন মানসিকতা পরিচয় দিয়েছেন। ফুরফুরা শরীফ কোনোদিন অশান্তি চায় না, সুফিরা অশান্তি চায় না, সুফিরা শান্তি চায়। সুফিরা অশান্তি না, শান্তি। ফুরফুরা শরীফ সব সময়, এই বাংলা নয় ভারতের ইতিহাসে সব সময় ফুরফুরা শরীফ শান্তির বার্তাই দিয়ে গিয়েছে। জোরে বলে। আমার কথায় বিন্দু মাত্র কোন সম্প্রদায় ভাই নোংরা শব্দ বার করার চেষ্টা করবেন না। আমি বলতে চাই, আমরা দেখেছি গত কয়েক বছর আগে আপনার কাশ্মীরে আশিবা বলে 6 বছরের বোনটা নিয়ে গিয়ে কাদের ধর্মীয় জায়গায় ধর্ষণ করেছিল। সমাজের নিরীহ, সমাজের শিক্ষিতা, সমাজে এডুকেটেড হিন্দু ভাই বোনেদের ভাবা উচিত আপনার ধর্মকে কারা তালি লাগাচ্ছে। যদি আপনার ধর্মের ঝান্ডা বাঁধার জন্য মসজিদটাই প্রয়োজন হয়, তাহলে গোটা ভারত জন্য মসজিদ করে দেন, আমাদের কোনো দুঃখ নাই, বাঁধেন আপনারা। কই আমার তো কোনোদিন চিন্তা হয় না অন্য সম্প্রদায়ের ধর্মের জায়গায় গিয়ে আমি ঝান্ডা বাঁধবো, এটা আমার জন্য উচিত না, ঠিক না? কেন বাঁধবো? কিন্তু তারা কারা? যারা জোরে গান বাজনা ড্যান্স করার জন্য মসজিদের সামনেটাই পছন্দ করে নিচ্ছে। কেন অশান্তি করছে? কেন দাঙ্গা লাগাচ্ছেন? আমরা তো কি সুন্দর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে মিলে কি সুন্দর চলছে। আমরা জানি এই গোমা এলাকা, আমরা যখন রাস্তাতে ঢুকি আমার হিন্দু ভাই বোনেরা তাদের বাড়িতে আমরা গাড়ি রেখে জলসা করি। যখন আপনার ওই পাশে ওই বুজুর্গ দিকা বামুনিয়া, ওই তো সাইন ভাই আছে, যখন যাই আমাদের ওই যখন মেন রোড থেকে ঢুকি হিন্দু ভাই বোনেদের বাড়ি সব, ভাই বোনগুলো সম্মান জানাচ্ছে, ভালোবাসা, মেলবন্ধন, এটাই তো আমাদের বাংলা, এটাই তো আমাদের ভারতের কৃষ্টি কালচার। ঠিক মধ্যখান থেকে তারা কারা যারা দাঙ্গা লাগাচ্ছে? মধ্যখান থেকে ওই পিং মিডিয়া, দালাল মিডিয়া কই? এই গুয়াহাটির এই নিউজটা দেখছিলাম গত নভেম্বরে, 17 নভেম্বর গুয়াহাটি দুর্গা মন্দিরের ভেতরে 8 জন কুলাঙ্গার একটা মহিলাকে রেপ করেছে। 8 জন কুলাঙ্গার একটা মহিলাকে রেপ করেছে গত 17 নভেম্বর, 13-14 ডিসেম্বর বিভিন্ন নিউজ এটাকে কভার করেছে। এই 8 থেকে 9 জন, কই বড় বড় মিডিয়াগুলো তো খবর কভার করছে না, ধর্ম তুলে। মুসলমান যখন অন্যায় করে কেন ধর্ম তুলে আমাদের পরে অ্যাটাক করা হয়? কথা ঠিক না? বলবো যে অন্যায় করে শাস্তি দাও, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে শাস্তি দাও। মুসলমান 1 কেজি বিফ মিট নিয়ে গেলে আপনি হিংসার চোখে দেখলেন? পৃথিবীর মানচিত্রে ভারত বিফ মিট এক্সপোর্টের দিক দিয়ে 2 নম্বরে স্থান দখল করে আছে। এডুকেটেড শিক্ষিত ভাইরা বসে আছে, এক্ষুনি গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন ভারতের স্থান হলো পৃথিবীর মানচিত্রে বিফ মিট গরুর গোশত সাপ্লাইয়ের ক্ষেত্রে 2 নম্বর। সিগনেচারে গেল সানাউল্লাহ সিদ্দিকের সিগনেচার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রণালয়ের সিগনেচারে বিফ মিট বিদেশে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। ঠিক বলছেন আপনি? ফালতু কথা শোনাতে আপনাকে আমি আসি। বলে তাদের এই কুলাঙ্গারগুলো কেন আন্দোলন করছে না? মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, ক্ষমতা থাকলে দেখি আওয়াজ তোলো না, গোয়ায় বিফ মিট ব্যান হবে। দেখি কত ক্ষমতা তোমাদের, তোমাদের তো সরকার গোয়ায়, ক্ষমতা থাকলে ব্যান করেন, গোয়ায় করেন বিফ মিট, দেখি না আওয়াজটাই তোলেন না একটু খালি। কেন ভাই, কেন দাঙ্গা লাগাচ্ছে? কদিন আগে দেখলাম ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে নিউজ ভাইরাল হলো যে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের কাছে অঙ্গীবদ্ধ হয়ে নিউজ বিবৃতি দিয়েছে আপনাদের করে আমরা হালাল বিফ মিট সাপ্লাই দেব।
ভারতের মন্ত্রীদের সিগনেচারে বিদেশে গরুর গোশত চলে যাচ্ছে, ওটা অপরাধের কোনো কারণ নয়। আর ভারতের কোন মুসলমান যদি গরুর গোশত খায় ওটা অপরাধের কারণ হয়ে গেল। কেন ভাই, কেন এই দ্বিচারিতা, কেন এই 2 নম্বর চিন্তা? ঠিক বলছি না? আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলেন আমি, বলেন আল্লাহুম্মা। তবে ভয় খাওয়াতে চেও না। हम डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं है। सुभान अल्लाह बोले, हम डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं है। हम तो मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मानने वाला है। जो बोलो ना सुभान अल्लाह। हम अपने गर्दन को कटा सकता है, ईमान का सौदा कभी नहीं करेंगे। जो बोलो, बोलो इंशाअल्लाह। जो बोले ना सुभान अल्लाह। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের সমাজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ হেফাজত করে, কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির সঙ্গে আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন। যদি বলে আল্লাহুম্মা। হযরতে আব্দুল্লাহ